আজকে আমি কথা বলবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে একটা ট্র্যাপ, এটা একটা ওপেন সিক্রেট। এই যে আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব, তিনি দায়িত্ব নেওয়ার পরে কয়েকটি স্টেপ নিয়েছে। তিনি অনেক ঘটা ঘরে অনেক কিছু পালন করলেন, শিক্ষকদের নিয়ে সমাবেশ করলেন। কিন্তু আমার একটা জায়গা তো মনে হলো না যে আমাদের এই বিষয়গুলো নিয়ে শিক্ষামন্ত্রী যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটু পরিমাণ উন্নতি হবে, সেটা আমার একটুও মনে হয়নি। কারণ দেখুন, শিক্ষামন্ত্রী যে কাজগুলো করতেছে সেগুলো পরীক্ষা ওয়াইজ, মানে এক্সাম, কিভাবে এক্সাম কঠিন করা যায়, এই কঠিন করা যায়, কেউ কারোরটা দেখতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। কিন্তু তাদেরকে যে পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে গড়ে তুলতে হবে, শিক্ষা ব্যবস্থার নতুন কোনো কারিকুলাম আনা হবে কিনা, সেগুলো নিয়ে কিন্তু কোনো বক্তব্যই তিনি দেননি বা আনেননি। সেগুলা কেন? সেগুলা কোনো প্রশ্ন নাই, কেউ প্রশ্ন করতেও পারছে না। তিনি, তাকে প্রশ্ন করলে তিনি বলেন যে নতুন কিছু আসবে, আসবে। সো এগুলা নিয়ে অনেক কিছু বলা যাবে, কিন্তু দেখুন, সামনে এক্সাম আসতেছে। এখন তিনি বলতেছে কেউ কারোটা দেখতে পারবে না। আরে ভাই, তাদেরকে শিখানো না হলে তারা দেখবেটা কিভাবে? তারা না দেখে পরীক্ষা দিবে কিভাবে? তাদেরকে তো ওইভাবে শেখানোই হয়নি। তাদেরকে শেখানো হয়নি। আমাদের প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা স্কুলে 95% শিক্ষক হলো মূর্খ। আমি ওইভাবে বলতে চাই না, সরি। মানে তারা অযোগ্য, তারা পারে না, কিছুই পারে না। এখন যে এআই এর একটা যুগ, তারা এআই বলতে কোনো কিছু জানেই না। এই মডার্ন যুগে, মডার্ন সময়ে এসে শিক্ষকরা যে সময়ের সাথে বদলাবে, সেটা তারা বুঝে না। তারা এখনো আদি যুগেই পড়ে আছে যে পরীক্ষাতে দেখা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। ভাই, পরীক্ষাতে কখনোই কারো, একটা পরীক্ষাতে কখনোই কারো ব্রেনে কি আছে সেটা মাপা যায় না। আপনি এমন হতে পারেন যে একটা বিষয় আপনি পড়েন নাই, সেটা পরীক্ষাতে এসে পড়েছে। সেটা কি আপনার দোষ? না, কখনোই দোষ না, কখনোই দোষ না। পড়াশোনা কখনোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। পড়াশোনা কখনোই নির্ধারণ করে না। পড়াশোনা আপনার যে জীবনে চলার ইয়েতে কাজে লাগবে। বাংলাদেশে যে পরিস্থিতি এখন, 8-9 পর্যন্ত পড়লে বাংলাদেশ চলা যাবে। কারণ বাংলাদেশে এমন একটা সময় চলে এসেছে যে বাংলাদেশে যে পার্লামেন্টটা গঠিত হচ্ছে, যে সরকার গঠন হয়েছে, সেখানে প্রায় 50% শিক্ষক, 50% 50% সংসদ সদস্য আপনার 8 পর্যন্ত 8 পাসই করে। এটা কি বলবো, এটা একটা দুঃখজনক হলেও সত্য যে 50% পার্লামেন্টের মেম্বার্সরা আপনার 8 পাসই করে নাই। তারা ভাবতেছে এই সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, তারা এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে উন্নয়ন করতে যাচ্ছে। কিন্তু কিভাবে হবে? হবে, আসলেই হবে? হেলিকপ্টার দিয়ে আপনার কোনো একটা ইয়েতে শো ডাউন দিলেই কি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়ে যায়? একটু হবে না। এটা অনলাইনের যুগ। আপনি যতই তাদের ভয় দেখান, তারা পড়াশোনা করবে না। তারা ওইভাবে পড়াশোনা করবে। তাদেরকে যেভাবে পড়াশোনা করানো যায়, ওইভাবে আপনাদের ট্রেন করতে হবে। তাদের সাইকোলজি বুঝতে হবে। আপনি তো তাদের সাইকোলজি বুঝতেছেন না। আপনি শুধু বলতেছেন, আপনি যেই এগুলো নিয়েছেন ওগুলো পরীক্ষা ওয়াইজ, মানে আপনি পরীক্ষা নিয়ে, পরীক্ষা কিভাবে হবে, কঠিন হবে, সহজ হবে কিনা, প্রশ্ন হার্ড হবে কিনা, এগুলা। আপনি প্রশ্ন সহজ করেন। আপনি পরীক্ষার চাইতে ইয়েতে আপনার হল, স্কুলে তাদেরকে ট্রেন করেন। তাহলেই তো তারা হয়ে যায়, তাহলেই তো হয়ে যায়। না, আপনি তো সেটা করবেন না। আপনার সেটা দিয়ে কোনো উদ্যোগই আমি দেখলাম না। এটা, আপনি একজন ছোট মানুষ, নগণ্য মানুষ, এটা কষ্ট বলতে কষ্ট হচ্ছে, তাও আমি বললাম যে এটা কোনো হচ্ছে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কখনো পরিবর্তন হবে কিনা সেটা আমি জানি না। আপনি এখন আবার নিয়ে আসতেছেন 3 দিনের স্কুল ছুটি। এখন আবার সরকার বের করলো 3 দিনের স্কুল ছুটি, মানে 3 দিন অনলাইন ক্লাস হবে। এখন দেখুন, বাংলাদেশের প্রায় অনেক পরিবারই যারা হতদরিদ্র, তারা
ছেলে মেয়েকে এখন কিনে দিবে কিভাবে, একটা স্মার্টফোন কিনে দিবে কিভাবে, ইন্টারনেট বিল অনেক খরচ। এখন পোলাপান এমনি ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, টিকটক এগুলোতে বোধ হয়ে আছে। আপনি যখন এই বয়সে তাদেরকে স্মার্টফোন হাতে ধরে দিবেন, আর বাবা মা যখন তাদের ফ্রিডম দিয়ে দিবে, যাও তোমরা ক্লাস করো, তখন তারা অবশ্যই ভালো কিছু করবে না, তারা ভালো কিছু করবে না। সো এই ব্যবস্থাটা আনা আমি মনে করি পুরোপুরি একটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর হুমকি স্বরূপ। যে অনলাইন ব্যবস্থাটা আনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর হুমকি স্বরূপ। এটা আমি ছোট মানুষ, আপনাদের বললাম, আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো দিবেন। আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইউনিক ভিডি চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট ভিডিও, পরে আবার দেখা হবে।